আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আমরা ঘুরতে আসছি, আমরা মহল্লা থেকে আমাদের বন্ধু বান্ধব এলাকাবাসী সবাই ঘুরতে আসছি সীতাকুণ্ডের উদ্দেশ্যে। তো আমাদের গাড়িটা এখানে পার্ক করা হয়েছে, আর আমরা ওইখান থেকে রওনা দিয়েছি রাত 9টায়। আমরা এখানে পৌঁছাইছি হচ্ছে ঠিক ভোর 5টার সময় পৌঁছাইছি। আর আমাদের সকালের নাস্তা হচ্ছে একটা ব্রেড আর একটা কলা। তো এখানে সবাই যে যার মতো নিতেছে। আমি ওইখানে যে একটা ব্রেড আর কলা নেবো। তুমি পাইছাও? এই যে ও পাইছে, দেখি তোমারটা, দেখি তুমি কি হয়েছো। ও একটা ব্রেড আর দুইটা করে কলা দিচ্ছে আর একটা করে ব্রেড। আমরা গাড়ি পার্কিং করে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর আমরা একদল হেঁটে যাচ্ছি আর একদল গাড়িতে গেছে। আমরা যদি হেঁটে যাই তাহলে আমাদের মাত্র 10 মিনিট লাগবে, আমরা শর্টকাট পথ দিয়ে হেঁটে যাচ্তেছি। আর যারা গাড়িতে গেছে, এখান থেকে গাড়িতে যাইতে আপনার 20 টাকা করে ভাড়া লাগবে। সে হেঁটে যাচ্ছে, কিছু কয়েকটা আমাদের বন্ধু বান্ধব আছে, একজন আমরা হেঁটে যাইতেছি, আর কিছু দল আছে আমাদের বন্ধু বান্ধব, ওরা গাড়িতে গেছে সিএনজিতে করে। সিএনজিতে ভাড়া হচ্ছে 20 টাকা করে, জন প্রতি 20 টাকা। এগুলো সিএনজিতে আপনারা যদি যান তাহলে 20 টাকা করে নেবে। আচ্ছা, আমরা হাঁটতে হাঁটতে রিপন ভাইয়ের এই বাড়িটা পছন্দ হয়েছে। রিপন ভাই সামনে এই বাড়িটা দিবে। রিপন ভাই আমারে কইতেছে যে এই বাড়িটার সামনে আমার ছবি তুলে দে। আমি রিপন ভাইয়ের ছবি, দাঁড়ান ভাই, আমি ভিডিওটা অফ করে নিই। রিপন ভাইরে আমি ছবি তুলেছি, রিপন ভাই অনেক খুশি হয়েছে। রিপন ভাই সামনে ওই বাড়িটা মডিফাই করবে তার জায়গার উপরে। তার জায়গা কয় শতক ভাই, ও কয় বিঘা? 7 বিঘার উপরে ভাই ওই বাড়িটা। এই দিদি দেখছেন, আসল কথা কয়ে মানা করতে ডাকে যে ভাই আমার ছবি কিরকম হয়েছে তুলে দাও। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, সুন্দর ছবি তুলতে পারো। যারা যারা হেঁটে আসবেন তাদের উদ্দেশ্যে একটা মেসেজ, এই যে যারা যারা হেঁটে আসবেন তো তারা হেঁটেই তো আসলেন, আর যারা যারা গাড়িতে আসবেন তারা প্রথম থেকেই গাড়িতে উঠে আসবেন। আর যদি আপনারা মাঝপথ থেকে গাড়িতে ওঠেন তাহলে আপনারা মনে করেন যে একটা স্ক্যামের শিকার হবেন। কিরকম? গাড়িওয়ালা সিএনজি বা রিক্সাওয়ালা আপনাদের বলবে যে এখনো হেঁটে যেতে 1 ঘন্টা সময় লাগবে, কিন্তু ওরকম না, হেঁটে যেতে পাক্কা 10 মিনিট সময় লাগে। আপনাদের সাথে সিএনজিওয়ালারা স্ক্যাম বা ধোঁকা ভাবে আপনাদের এরকম বলতে পারে যে হেঁটে যাইতে এখন 1 ঘন্টা লাগবে, কিন্তু এরকম না। আমরা হেঁটে আসতেছি, হেঁটে আসতে মাত্র 10 মিনিট সময় লাগে। পাহাড়ে ওঠার আগে আমরা বাস নিয়ে নিছি, আমরা সকালে বাস নিয়ে নিছি। আমি জানি না সামনে বাসের কি কাজ। এই বাস নিতে আমাদের 40 টাকা লাগছে, আর এই বাস যদি আমরা রিটার্ন জমা দিই তাহলে আমাদের 20 টাকা ব্যাক করবে। এই বাসটা নিতেই আমার বহন করতেই কষ্ট হইতেছে, জানি না সামনে যা বাসের কি কাজ হবে। আমার টিম অলমোস্ট ক্লান্ত হয়ে গেছে পাহাড়ে উঠতে, একটু না উঠতে সবাই ক্লান্ত হয়ে গেছে। আর আমি যে এখানকার সুন্দর একটা ভিউ, এই যে অনেক সুন্দর একটা ভিউ। আমাদের পিকনিকে কিন্তু সবাই বাচ্চা পোলা পান। আর আমি প্রথমে মনে করছিলাম যে এই পাহাড়টা ওঠা একদম সহজ হবে, কিন্তু এই পাহাড়টা মানে একদম উঁচু। ওই পরে যাইতে নিছিল, আরে এটা নিয়ে আসতেছে। আমার মমিন কাকা কিন্তু হাবিয়ে গেছে, এখানে কিছুক্ষণ জিরে এলো। কাকা লাঠিটা নিয়ে যাও, কাকা কাকা তোমার জন্য লাঠি, ধরো গিফট। এবার এনে জুতো বার জুতো এরবার না না তুই রেস্ট নিয়ে নাও কিরো এই চল। হ্যাঁ পুরো বিশাল দেহের ওদিকে খালি না দে এসে গেছে ডিপ জলের ব্যাগ না এর জানি আমার কইলো যে ওয়াকলি আসছে আমার কিন্তু কবি না অর্ডারে এভারেস্ট জয় করা সম্ভব না। শুরুর দিকে লাঠিটার অবহেলা করছিলাম, যাই হোক লাঠিটা অনেক কাজ দিচ্ছে। সামনে একটা জিরানোর স্পট দেখতেছি, ওইখানে আমরা জিরাবো। আর আমাদের টিমে যদি মনে করেন যে 10% লোক থাকে, তার মধ্যে 6%ই অসুস্থ হয়ে গেছে, অনেক ক্লান্ত হয়ে গেছে। আমি কিন্তু সুস্থ পুরো। আর 4% লোক আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে আর কি। এই মমিন কাকা আমাদের এখানে তো বসে পড়ছে। কাকা, আমরা পাহাড় ওঠায় প্রায় শেষের দিকে, আর এখানকার ভিউটা অনেক সুন্দর। এই দেখেন, এখানকার ভিউটা অনেক সুন্দর।
এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি, আমার বন্ধুর গ্রুপের সবাই দাঁড়িয়ে আছি। ধীরে ধীরে ক্লান্ত হয়ে যাচ্ছে, মনে হয় আমরা আর কিছুক্ষণ পরে মানে এভারেস্ট পাহাড় জয় করতে যাচ্ছি, আপনারা সবাই দেখবেন। আমরা পাহাড়ের সর্বোচ্চ উঁচায় চলে আসছি, আর আমাদের গ্রুপের মধ্যে আমি আর এই পিচ্চিটাই সর্বপ্রথম আগে আইছে, ছোটটা। আর সবাই সবার পিছে আইছে, এই যে আর্জুন আসো কখন? সবার আগে আমরা আছি। 6টা রওনা দিছি, আন বাজে কয়টা? আর আমরা রওনা দিছি কখন? 7:30টায়। আমরা এতটা পাহাড়ে হেঁটে আসছি, কোন দোকানে আমরা কোনো কিছু খাই নাই, তো এখন একটা ভালো একটা জায়গা পাইছি, দোকানগুলো ভালো, উন্নত মানের খাবার। তো আমরা প্রথমে একটা শরবত খেলাম, এই যে মন শরবত খাইতেছি মাত্র 50 টাকা, মাত্র 50 টাকা। এখানে আরো অন্যান্য আইটেম আছে, পাহাড়ি পেঁপে, আরো অনেক ফল আছে। কি কবি প্রথম থেকে চালু কর, প্রথম থেকে এটা কতই কি কব তাই কর। এই আল্লাহ, বরফ দিয়ে লেবু শরবত দাও, বরফ দিয়ে লেবু শরবত দাও। এটা হচ্ছে পাহাড়ি পেঁপে। এ বড় ভাই লেবু শরবত দে। এ ভাই এটা কি পাহাড়ি কি? এটা কি বরফ দিয়ে লেবু এটা কি শরবত দাও, বরফ হীরা? দিয়ে লেবু শরবত আর এটা দাও। আসেন আসেন। এটা পেয়ারা এ মামা, এ বড় ভাই কি লাগে সা? ভাই এটা কি পেঁপে? পেঁপে পেয়ারা লেবু শরবত। এটা কয় টাকা? 20 টাকা, এটার মেনু 20 টাকা। যেটাই নেবে 20 টাকা। অবশেষে চন্দ্রনাথ পাহাড়ে ঘুরতে আসলাম, খুবই ভালো লাগলো। চারপাশের ভিউ দেখে আমরা খুবই মনোমুগ্ধ হলাম, এবং এই জায়গায় এসে যে একটা লেবুর শরবত খেলাম, লেবুর শরবতটা খেয়ে প্রাণটা খুব জুড়িয়ে গেল এবং খুব ভালো লাগলো। আপনারা সবাই আসবেন, চন্দ্রনাথ পাহাড় দেখে যাবেন। অবশ্যই আসার সময় সবাই সাথে করে পানি নিয়ে আসবেন। ওর কথা যদি ভালো লাগে, বলার স্টাইল যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বলার কোনো ভাষা নাই, যত কষ্ট করে উঠছে পাহাড়, হ্যাঁ মারতেও 100 টাকায় সিএনজিতে ওঠা যেত, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা এত কষ্ট করে 100 এই যদি হাইটে না আসতাম তাহলে এই পিকনিকের উপভোগটা আমরা পাইতাম না। দেহরের একটা আর হিসাব আছে। গাড়িতে আসলে পরে মনে করে গাড়িতে আইছি, তোমার শরীরে তোমার দেহের একটা হিসাব দিতে হবে। মাত্র 100 টাকার জন্য আমরা হেঁটে উঠছি হ্যাঁ। পাহাড়ে। তুমি কি ক্লান্ত? হ্যাঁ অবশ্যই ক্লান্ত। তোমার হেলথ মনে হয় 50% ড্যামেজ হয়ে গেছে। জীবন শেষ। আসসালামু আলাইকুম। হাই আমার ফ্যান ফলোয়ার ভাইরা, এই যে আমরা এখন ঝর্ণাতে, ওই ঝর্ণা দেখেন। নাম 5 ঘন্টা হাঁটে, হ্যাঁ দেখেন এখানে এত গরম, এত গভীর। আরে ভাইয়া তো অসুস্থ হওয়া করছে, ওই যে ভাইয়া, ওই যে ছোট ভাইয়া, সে তো শেষ ক্লান্ত। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না।